সিদ্দিকা আপা আজকে আমাদেরকে দুটো রেসিপি দেবেন, একটি হচ্ছে ইলিশ করলা, অন্যটি হচ্ছে করলার ঝোল। এগুলো তৈরি করতে কি কি উপকরণ লাগছে সেগুলো একবার দেখে নিন। ইলিশ করলা তৈরি করতে আমাদের লাগবে ইলিশ মাছ লেজ সহ 3 টুকরা, করলা আধা কেজি, পেঁয়াজ মোটাকুচি 1 কাপ, হলুদ গুঁড়া চা চামচের 4 ভাগের 3 ভাগ, মরিচ গুঁড়া চা চামচের 4 ভাগের 1 ভাগ, কাঁচামরিচ 6টি, লবণ স্বাদ মতো এবং তেল আধা কাপ। করলার ঝোল তৈরি করতে আমাদের লাগবে করলা 1টি, ট্যাংরা মাছ আধা কাপ, হলুদ গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া চা চামচের 8 ভাগের 1 ভাগ, লবণ স্বাদ মতো এবং তেল 1 টেবিল চামচ। শারমিন, আমি প্রথমে ইলিশ করলা দেখাচ্ছি। ইলিশ করলা দেখাচ্ছি, তার জন্য আমাদের ইলিশ মাছ দর্শকবৃন্দকে বলে রাখি যে এই করলার রেসিপি দেখাবার জন্য আমার কাছে বেশ কয়েকটি অনুরোধ এসছে। সেই অনুযায়ী আমি এই দুটো রেসিপি করে দিচ্ছি, কেননা আমি ভাবছিলাম এটা তো খুব সহজ, সবাই আমরা করে থাকি। তাও যখন আপনারা চাচ্ছেন আমি দেখাচ্ছি। আমি এখানে করলা নিয়েছি আধা কেজি। বর্ষাকালে যে করলা হয় এটা কিন্তু, আর ঝোলটা কিন্তু করতে পারি আমরা বর্ষাকালের করলা দিয়েও করতে পারি, যেটা উচ্ছে ছোট আছে ওই উচ্ছে দিয়েও করতে পারি। আর সাধারণত এই ইলিশ মাছ যে দিয়ে দেওয়া হয় এতে শুধু আমরা মাথা এবং ছোট টুকরো ঘাড়ের টুকরো এগুলো দিয়ে আমরা করলার সাথে দিয়ে থাকি, যে খুব বড় মাছের টুকরো সেগুলো দরকার হয় না। তাহলে আমরা আরম্ভ করি রান্না। কেমন? প্রথমে আমি দেব তেল আধা কাপ। না জি আপা। করলায় কিন্তু তেল পেঁয়াজ বেশ ভালোই লাগে। আপা আমি ভেবেছিলাম যে মশলাগুলি বোধহয় আগে একটু ভুনা করে তারপরে না না, একসাথেই হবে সমস্ত রান্নাটা সোজা। কিন্তু গরম হয়ে গেছে না? এটা আপনারা নিজেরা যেরকম রান্না করেন। ইলিশ মাছের ডিম কি দেওয়া যেতে পারে? হ্যাঁ, ডিম দিয়ে আমরা করি, কিন্তু কেউ ডিম দিয়ে করতে চাইলেও এই একই পদ্ধতিতে না আপা করতে পারবে? করতে পারবো। মাছটাও দিয়ে দিই, কেননা মাছটা সিদ্ধ হতে হবে, গন্ধটা চলে যাবে। পেঁয়াজটা একটু পরে দেবো। 3/4 চা চামচ হচ্ছে তোমার হলুদ। হ্যাঁ, 3/4 আমার এখানে এটা আধা টেবিল চামচ, কিন্তু এই জন্য আমি 1 চা চামচে কম দিচ্ছি। এত রং হয় না এতে, হালকা হলুদ রং হয়। আর মরিচ আরও কম দেবো আমরা। মরিচ গুঁড়া লাগছে 1/4। হ্যাঁ, সামান্য একটু মরিচ দিয়েছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজটা যদি এখন দিয়ে দিই তাহলে কিন্তু পেঁয়াজটা একদম ভেঙে মিশে যাবে। পেঁয়াজটা কচকচে থাকবে? কচকচে থাকবে না, মিশবে, নরম হবে, কিন্তু একদম গলে যাবে, একদম মিশে যাবে না। হ্যাঁ, এটা ছোটরা খেতে পারবে না, বড়দের জন্য এটা ভালো, যারা পছন্দ করে করলা খেতে, কেননা এটা কাটা সাবধানে খেতে হবে আর কি। লবণ দাও। হ্যাঁ হ্যাঁ, এইটুকু লাগবে। লবণ একটু কম খাওয়াই ভালো, আমরা সাধারণত কমই দিয়ে থাকি। করলা তো শরীরের জন্য অনেক উপকারী। হ্যাঁ, গরমের জন্য খেতেও খুব আরাম লাগে, বিশেষ করে করলার ঝোল, যেটা আমি তো খুবই পছন্দ করি করলার ঝোল। দেখো ভাজা ভাজা হবে, একটু ঢেকে দেবো আমি সামান্য পানি দিয়ে। পেঁয়াজটা দিয়ে দিই। আচ্ছা, এটা হতে হতে আমি ঝোলটা করব। করলার ঝোল যেটা আমরা করছি এবার, তুমি আমাকে এটা ঢাকনাটা দাও। সামান্য একটু পানি দিয়ে করলা সিদ্ধ হওয়ার জন্য। হ্যাঁ, করলাটা যাতে সিদ্ধ হয় এই জন্য। সিদ্ধ হওয়ার জন্য অল্প পানি দিয়ে ঢেকে দিতে হবে। তুমি ঢেকে দাও। চুলা আগুনটা কমিয়ে দিই, খুব বেশি কমাবো না এখন। তাহলে দর্শকবৃন্দ, আমরা এখানে করলা ভাজিটা মাছ দিয়ে চাপিয়ে দিলাম, ইলিশ করলা। এখন আমরা ঝোল করব। আপনারা যে কোনো মাছ যে কোনো পরিমাণে দিতে পারেন ঝোলে। এখানে আমার কাছে আছে ট্যাংরা মাছ। এত ট্যাংরা মাছ লাগবে না ঝোলে, খুব সামান্য কয়েকটা মাছ দিয়ে থাকে। তাহলে আমরা আরম্ভ করি। না আপা, তেল লাগছে আমাদের 1 টেবিল চামচ। তেল খুবই কম লাগে, 1 টেবিল চামচেরও কম দিতে পারো। এটা আধা টেবিল চামচ আছে, এই যে সামান্য তেল লাগছে। একটু হোক, তারপরে আমি কয়েকটা মাছ দেবো এতে। তাহলে এখানে আমি বেশি না, কয়েকটা মাছ দিই। আর মাছগুলো ছোট হলেও হয়, বিশেষ করে কুচো কুচো মাছ দিয়ে ভালো হয় এটা। একটু হলুদ, একটু মরিচ দাও আমাকে।
এটা আমার হলুদ সামান্য লাগছে হাফ চা চামচ, একদম কম না, আরো কম, খুবই খুবই কম, হ্যাঁ। সামান্য মরিচও তাই, এই মাছটার জন্য, হ্যাঁ, মরিচ না দেওয়ার মতোই সামান্য মরিচ গুঁড়া দিলাম। একটু মাছটাকে ভাজা মতো করে মাছটা একটু ভাজা ভাজা, পানি দিয়ে দিলাম আমি ঝোলের মতো করে। এবার আমার কাছে এখানে কয়েক টুকরো করলা আছে, কাটা ধোয়া, এটা দিয়ে দিচ্ছি। এটা রাখো, একটু লবণ দাও, গরমের দিনে খেতে কিন্তু খুব ভালো। তাহলে এটা ঢেকে দাও, ওই যে ঢাকনাটা আছে। এটা কি একবার দেখা দরকার আপা কি হলো? হ্যাঁ, ওটা দেখতে হবে। এটাও প্রায় হয়ে আসছে, দেখেছো? এটা তো মনে হচ্ছে খুবই সুস্বাদু হবে আপা। আর দেখো এই করলা সিদ্ধ হয়ে গেছে, মাছও হয়ে গেছে ভাজা ভাজা। তেল কি বেশি লাগছে না এটাতে? কিন্তু আমার এটা আপা ভালো লাগে একটু তেল না হ্যাঁ। হলে। পেঁয়াজটা দেখো আগে যদি দিতাম তাহলে দেখাই যেত না, পেঁয়াজটা গোটা গোটা আরেকটু পরে দিলেও ভালো হতো। দর্শকবৃন্দ, তাহলে আমার এটা হয়েই গেল, আমি এটা চুলাটা নিভিয়ে দিলাম। আমার একটা ডিশ এনে দিচ্ছি। করলা ভাজি হয়ে গেছে, খুব বেশি সময় লাগে না হতে। তাহলে তুমি এটা বাড়ার জন্য একটা কিছু নিয়ে এসো। আপা কাঁচামরিচ কি এটা দিতে চেয়েছিলেন? কাঁচামরিচ দিতে পারি, হ্যাঁ, তাহলে একটু কালারও আসবে। হ্যাঁ, লালটাও দিই। কেউ কালারের জন্য দিতে পারে, ঝাল যারা প্রেফার করে তারা ঝালের জন্য। কেন ঝাল তো দেইনি এটাতে, এটা চিড়েও দেওয়া যায় কাঁচামরিচটা। যখন ঢালবে কাঁচামরিচ দুটো সরিয়ে রেখে ঢালো, তারপর এটা উপরে তুলে উপরে দিও। আমি তুলে দেবো। হ্যাঁ, ঠিক আছে, আর মাছগুলো যেন বেশি না ভাঙে। এই জিনিসগুলো আমরা ননস্টিক হাঁড়িতে করতে পারি, তাহলে খুব আরাম হয়। অবশ্য আমরা এমনি সাধারণ কড়াইই করে থাকি, তবে আজকাল তো ননস্টিক পাওয়া যায়। তো আপা অনেকেই যারা খুব সিম্পল সহজ রেসিপি দেখতে চান, হ্যাঁ, তাদের আশা আজকে পূরণ হওয়ার কথা। একদম সহজ করে মাছের রান্না, ঝোলের রান্না, এগুলো আমাদের কাছে অনেকেই দেখতে চেয়েছিলেন। হ্যাঁ, তাদের বোধ করি আজকের এপিসোডটা ভালো লাগবে। প্রিয় দর্শক, মাছের ঝোল যতক্ষণে তৈরি হচ্ছে ততক্ষণ আপনারা বরং একবার চট করে দেখে নিন ইলিশ করলাটা আমরা কিভাবে তৈরি করলাম। এর পুরো প্রণালীটি আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি আরেকবার। ইলিশ করলা তৈরি করতে আমাদের লাগবে ইলিশ মাছ লেজ সহ 3 টুকরা, করলা আধা কেজি, পেঁয়াজ মোটা কুচি 1 কাপ, হলুদ গুঁড়া চা চামচের 4 ভাগের 3 ভাগ, মরিচ গুঁড়া চা চামচের 4 ভাগের 1 ভাগ, কাঁচামরিচ 6টি, লবণ স্বাদমতো এবং তেল আধা কাপ। প্রথমে কড়াইয়ে তেল ঢেলে একে একে করলা, ইলিশ মাছের টুকরা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং লবণ দিয়ে একটু নেড়ে পেঁয়াজ টুকরাগুলো দিয়ে দিন। এবার সামান্য পানি দিয়ে ঢেকে দিন। কিছু সময় পর ঢাকনি তুলে কাঁচামরিচ দিয়ে দিন। সবশেষে নামিয়ে পাত্রে ঢেলে পরিবেশন করুন পুষ্টিকর ইলিশ করলা। শারমিন মনে হয় হয়ে গেছে, দেখো তো। হ্যাঁ, না এবার তুমি তুলে ফেলো, আমি চুলা বন্ধ করে দিই। হ্যাঁ, তাহলে আপা আমি ঢেলে দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, দেখি মাছ সব এসছে। হ্যাঁ, সব। আচ্ছা, এই যে আমরা এখানে কিছু মাছ দিয়ে কিছু করলা দিয়ে বেশ এক বাটি ঝোল করে ফেললাম। সুপের মতো আমাদের। হ্যাঁ, সুপের মতো হবে। করলার ঝোল তৈরি হয়ে গেল। আপনাদের সুবিধার জন্য তবু এর পুরো প্রণালীটি দেখিয়ে দিচ্ছি আরেকবার। করলার ঝোল তৈরি করতে আমাদের লাগবে করলা 1টি, ট্যাংরা মাছ আধা কাপ, হলুদ গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া চা চামচের 8 ভাগের 1 ভাগ, লবণ স্বাদমতো এবং তেল 1 টেবিল চামচ। প্রথমে কড়াইয়ে সামান্য তেল দিয়ে তাতে কয়েকটি ট্যাংরা মাছ ছেড়ে সামান্য হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়া দিয়ে মাছগুলো একটু ভেজে নিন। এরপর পরিমাণ মতো পানি ঢেলে তাতে কয়েক টুকরা করলা এবং লবণ দিয়ে একটু নেড়ে ঢাকনি দিয়ে ঢেকে দিন। কিছু সময় পর ঢাকনি তুলে নামিয়ে পরিবেশন করুন করলার ঝোল।